বাল লা তুকরিমুনাল ইয়াতীম। হ্যাঁ, যদি তুমি একটা এতিম বাচ্চা পালতে পারো, এতিম বাচ্চাকে পালতে পারো, আল্লাহর নবী বলেন যাও, কথা দিলাম তুমি আর আমি 2 আঙ্গুলের মতো জান্নাতে থাকবো। সুযোগটা কেমন? কোন মাদ্রাসায় গিয়ে, আপনার গ্রামের, আপনার থানার কোন মাদ্রাসায় গিয়ে বলবেন হুজুর একটা এতিম বাচ্চা কত লাগে মাসে? 2000 টাকা। হুজুর আমি 2000 টাকা করে প্রতি মাসে দিয়ে দিব, ওর খাবার টাবার দিয়ে দিয়ে। আচ্ছা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। একটা এতিম বাচ্চা দেখলে সঙ্গে সঙ্গে ভাববেন যদি আমার বাচ্চাটা ওর জায়গায় হইতো। সম্ভাবনা ছিল না? ছিল না? ছিল না? ছিল না? আছে না নাই? এখনো আছে না নাই? তাহলে 1 নাম্বার কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। মুমিনের 1 নাম্বার কাজ হবে সে না এতিমকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। মুতালিব ভাই কেমন, কি শুনতেছেন? 4টা এতিম বাচ্চা পালে, 4টা এতিম, 4টা এতিম মেয়ে পালে। সুবহানাল্লাহ। চুপে চুপে আজকে দপ্তরে জিজ্ঞেস করবেন হুজুর আমার একটা এতিম মেয়ে বাচ্চা দিয়ে দেন, একটা এতিম ছেলে বাচ্চা দিয়ে দেন, এটা জিম্মাদারি আমি আদায় করব। পারবো না? আর মনে মনে নিয়ত করবেন আল্লাহ রাসূলের সাথে এই দুভাবে এভাবে কাহাতাইন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আল্লাহ এইভাবে আমাকে রাসূলের সাথে জান্নাতে দিয়ে দিও। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ বলেন। এতিমের মাথা হাত বুলায় দিবেন, হাতের নিচে যতটা চুল আছে রাসূল বলেন ততটা নেকি তোমাকে দিয়ে দিবে। ইস, আমি মাঝে মাঝে আমার এতিম বাচ্চা আছে এখানে ডাক দে, দেখা ভালো করে ও টুপিটা খুললাম, কি মনে মনে কি আল্লাহ একটাও বাদ না যায়। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। 2 নাম্বার ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। 2 নাম্বার মুমিন মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহ বোধ করে, মিসকিনকে খানা খাওয়াইতে মজা পায়। আমরা বড় লোকরে খানা খাওয়াইতে মজা পাই। বাস্তব না বাস্তব? আমরা কারে খানা খাওয়াইতে মজা পাই? আমাদের বাবার মৃত্যুবার্ষিকীতে চেয়ারম্যান মেম্বার সাহেব সহ সমাজের সবাই। বাস্তব না বাস্তব? কি কি গরু জবা করে খাওয়া কি? 1 নাম্বার কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। 2 নাম্বার ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। মিসকিনকে খানা খাওয়াবো। মাঝে মাঝে কোনো মাদ্রাসায় 1 মণ চাল দিয়ে দিবেন, হুজুর এটা বোর্ডিং এ খাওয়ায় দিবেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে 1 মণ তেলাপিয়া মাছ কিনবেন। আমি কি ইলিশ মাছ কিনতে কইছি? তেলাপিয়া মাছই কিনবেন 1 মণ, কিনে নিয়ে বলবেন হুজুর এটা বাচ্চাদেরকে খাওয়ায় দিবেন। ইনশাআল্লাহর অবস্থা যে অবস্থা, ইনশাআল্লাহর যে অবস্থা। এই কয়টা গেল? 2টা। 3 নাম্বার ওয়া তাকুলুনাত তুরাথা আকলান লাম্মা। ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজিকে সম্পদ দিয়ে দিবেন বুঝিয়ে বুঝিয়ে। বোন মারা গেছে, ভাগ্নি ভাগিনীদেরকে সম্পদ দিয়ে দিবেন বুঝিয়ে বুঝিয়ে। ফুফি চলে গেছে, ফুফির সন্তানদেরকে দাদার সম্পদ দিয়ে দিবেন। খবরদার গোলে মালে খেয়ে ফেলবো না।
প্রত্যেকে স্ত্রীদের মোহর দিয়ে দিবেন। বলেন, হ্যাঁ, স্ত্রীদের মোহর দিয়ে দিবেন। একটা বুদ্ধির কথা বলি, মোহর ধরছেন 3 লাখ, এখন একটা চেইন কিনবেন 2 ভরির 3 ভরি, কিনে বলবেন এটা তোমার মোহর বাবদ দিয়ে দিলাম, যাও। চেইনে চেইন হয়ে গেল, মোহরে মোহর হয়ে গেল। এবার কয়দিন পরে আবার দাম বাড়ি গেছে, বুঝায় বাজায় আবার এটা লয়ে বেচে ফেলাইলেন। না, এটা করব না। এটা কি, এটা করব না। তাহলে আমরা কি করব? স্ত্রীর মোহর দিয়ে দিবেন। না, যারা বিয়ে করছেন সব হাত তোলেন, বলেন স্ত্রীর মোহর দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, ভাবিরা যারা শুনতেছেন, ওই মোহর দিলে মাদ্রাসাত কিছু দিয়ে দিয়ে। অনেক ভাবি আছে আমাদের, অনেক ভাবিরা কিন্তু মাইকে বয়ান শুনতেছে, স্ত্রীদের কি দিয়ে দিব? আর বাকি যারা আছেন দেখেন, মেয়ের বাড়িতে খাওয়ার সময় 12টা হাইজ ভরে যায়। কয়টা হাইজ ভরে? হ্যাঁ, 12টা হাইজ ভরে মেয়ের বাড়িতে খেতে যায়। এবার মেয়েরা জিজ্ঞেস করে, মেয়ে আপনার বাড়িতে অলিমা কবে? ও ভাই, আমার একটা মাত্র মেয়ের জামাই, জামাইটা ইটালি থাকে, এই মাইয়াটা ছাড়া, জামাইটা ছাড়া তার অনুষ্ঠান করতে পারতেছি না ভাই, জামাইটা আইও। কবে আইব? 74 সালে। বাস্তব না বাস্তব? শুধু মেয়ের বাড়িতে খেতে যাওয়ার সময় আমার এতগুলো আত্মীয় স্বজন থুই আমি একলা কেমনে আই? ভাই মনে তো চায় ভাই আমি লোড না দিই, কষ্ট না দিই, কিন্তু ভাই এত আত্মীয় স্বজন থুইয়া একলা কেমনে আই? তোই শালির চাচা শ্বশুরের শ্বশুর বাড়ির জামাইরে দাওয়াত দিছে। কি লিগা? এত 12টা হাইস পুরাইব কি দিয়া? এবার নিজের বাড়িতে খানার সময় ভাই জামাইটা ইটালি থাকে, এই জামাইকে থুইয়া কেমনে মেহমানদারি এটা করি ভাই? বাস্তব না বাস্তব? আমি এটা প্রতিদিন দেখি, এটা প্রতিদিন। আমি তো দিনদার মানুষের সামনে ওয়াজ করতেছি। আমি কি এখন বদ্দিন সমাজে ওয়াজ করতেছি? তাহলে মেয়ের বাড়িতে গিয়ে খাবো না নিজের বাড়িতে, ছেলের বাড়িতে খাওয়াবো? হ্যাঁ, ছেলের বাড়িতে খাওয়াবেন না মেয়ের বাড়িতে খাওয়াবেন? আমি আমার ছেলে বিয়ে করেছি, ওই মেয়ের বাড়িতে আমি এখনো যাই নাই। আর বিয়ের দিনও যাই না, আগের দিনও যাই না, আজ পর্যন্ত যাই না। আর কি বুঝতে কি? তাহলে কি বুঝছি বলেন? তিনটা গেছে। 1 নাম্বার, তোমরা না এতিমকে সম্মান করো না। 2 নাম্বার, তোমরা না দারিদ্রকে মিসকিনকে খানা খাওয়াও না। আমার মন চায়। আচ্ছা, একটা কিচ্ছা বলে ফেলি। আমি আর আমার ভাই গেছি, আমি আর মোতালেব একটা মার্কেটের সামনে দিয়ে আমরা গেছি করোনা চলাকালীন তাবুকে। ওই মার্কেটটায় 24 ঘন্টা, আপনি দিনের 10টা যেমন, রাতের 10টা যেমন, রাতের 3টা তেমন, দোকানের সামনে কয়েক হাজার প্রাইভেট কার, 24 ঘন্টা। আপনি ঢুকবেন, পৃথিবীর সব কিছু ওখানে পাওয়া যায়, আর মনে হয় যে পৃথিবীর সব কাস্টমার। আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই করোনার এই সময় এইটাই এত ভিড় কা? বলতেছে এই লোক প্রতি রাত্রে এই শহরের যত ভাসমান মানুষ আছে সবাইকে খানা খাওয়ায়। সবাই এখানে আসবে, এখানে আসা যার যা লাগে সব খেয়ে চলে যাবে। এ হলো এই লোকের কৃতিত্ব। সৌদি আরবে একটা খানা আছে আলবাইক। কি আছে? আলবাইক। এটা যে খুব মজার বিষয়টা এরকম না, খুব স্বাস্থ্যসম্মত বিষয়টা এরকম না। মুরগি আর আলু, এত বড় আম বলতেছে মুরগি আর কি আলু। এবার আমার এটার হল হলো, এটা এত বেচা কিনা হয় কেন? এটা ডেলি কত কোটি প্যাকেট বিক্রি হয়, রব ছাড়া কেউ জানে না। এত কেন?
এবার একজনে বললেন, কে জানি আমাকে বললেন, আরব 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 ওই শায়েখ আমাকে বলছে, এক আরব শায়েখ আমাকে বললেন, বলছে আল বাইকের মালিক প্রতি রাত্রে প্রতিটা প্যাকেট থেকে 1 টাকা করে আল্লাহর রাস্তায় দান করে। কি বললেন? আর সে তার প্রতি রাতের যাকাত প্রতি রাতে দিয়ে দেয়। কি জিনাত ভাই শায়েখে বলছে। এই জন্য এই কাজগুলো, কয়টা কাজ পেলাম আজকে? 1 নাম্বার ইয়াতীম, 2 নাম্বার মিসকিনকে, হ্যাঁ ইস আপনি পারেন এখানে একটা চুলা জ্বালাই দিবেন, যে মিসকিন আইব এখান ভাত খাওয়া দিবেন, দোয়া করে দেন আমার ঘরে আমি চুলা জ্বালাই দিব, ইনশাআল্লাহ চুলা জ্বালাই দিব, ঘরের সামনে আমি ঘর বানাই দেব, ইনশাআল্লাহ 24 ঘন্টা খানা থাকবো, যে গরিব এন্দি যাইব এন্দি খাই যাব, বলেন না ইনশাআল্লাহ। রেকর্ড করে দাও, পৃথিবীতে কিছু করে যাও, মাল লইয়া বইয়া থাক। কি বলছি? এরপর 3 নম্বর কাজ কি? মিরাস, ভাই বোন ফুফি, বলেন ছেলে মেয়ে। ও উনি মেয়েকে বঞ্চিত করার জন্য ছেলের নামে সব দিয়ে গেছে, আছে না না? হ্যাঁ আছে না না? এক ছেলে তারে মাঝে মাঝে পান খাওয়ায়, চা খাওয়ায়, তো এই ছেলের নামে সব লিখিয়ে দিয়ে গেছে, আরেকটারে বঞ্চিত করে দিছে। এরকম মানুষ আছে না না? এই তাহলে এটা করা যাবে না, সব মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে 4র্থ নম্বর কি? অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা না মালকে বেশি ভালোবাসো। প্রশ্ন, মালকে বেশি ভালোবাসো বলছে, ভালোবাসো বলে নাই, মালের ভালোবাসা নফি করে নাই, বেশি ভালোবাসা নফি করছে, সুবহানাল্লাহ বলে না। মালের ভালোবাসা মানুষকে ফরজ আদায় করতে বাধা দেয়, এটা হলো হারাম। যেই মালের ভালোবাসার কারণে ফরজ ওয়াজিব ছুটে না, বলকে দিনের হাজারো কাজ করা যায়, এই মালের ভালোবাসা কি নয়? হারাম নয়। শুধু 7টা বাজে ইনারা উঠাউঠি শুরু করে দিস, অথচ আমি বসছি 1 ঘন্টা 15 মিনিট হচ্ছে। যারা যারা উঠে যাবেন আমি একটু চোখ বন্ধ করি, আপনারা চলে যান, আমি বাকি 10 বার সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা যারা উঠে তাড়াতাড়ি উঠে যান, আমি চোখ বন্ধ করি, আমি যেন না দেখি মতো। কি 40 বছরের নিচে আগে কেউ উঠতে পারবেন না, কারণ 40 বছর আগে ডায়াবেটিসের সমস্যা থাকতে পারে। 40 বছর আগে বেচারা কি করবে, বেচারা পেশা ভেতরছে কি করবে। তাহলে কয়টা কাজ পাইলাম? কি কি আপনাদের কি খেয়াল? আজকে আলহামদুলিল্লাহ সবার কলেজায় কি এতিমের ব্যাপারে একটুখানি, হ্যাঁ সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এতিম যখনই দেখবেন তখনই তার মাথায় হাত বুলিয়ে দিবেন, তখনই তাকে পকেট থেকে তাকে 10 টাকা দিয়ে দিবেন। বিধবা যখনই পাবেন শুনবেন আপনার নিকটতম কেউ বিধবা আছে, তার জন্য কিছু পাঠিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে বিধবাকে সাহায্য করে, যে কি করে? সে যেন আল্লাহ রাস্তার মুজাহিদ। কেমন মুজাহিদ? যে সারা রাত ঘুমায় না, সারা দিন রোজা ছাড়ে না। আস-সাই আলাল আরমিলাতে কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে নাকি বিধবাকে সাহায্য করবে সে যেন আল্লাহ রাস্তা জিহাদকারীর মতো। কোন আল্লাহ রাস্তা জিহাদকারীর মতো? আল্লাযী লাম ইফতির, যে জিহাদকারী জীবনে কখনো রোজা ছাড়ে না, আর আল্লাযী লাম ইফতুর, যে জিহাদকারী জীবনে কখনো রাতে ঘুমায় না। কেমন? আপনার ছোট ভাই মারা গেছে, তার বিধবা স্ত্রী আছে, ওর সব ভরণ পোষণ সব ব্যবস্থা করবেন। আরেকজন দূরের কেউ মারা, চাচাতো ভাই মারা গেছে, ওই মেয়ের সব ব্যবস্থা করবেন, বলেন না ইনশাআল্লাহ। ও এগুলো দিন না, বুঝি এগুলো বুঝি দিন, আমাদের দিন পূর্ণাঙ্গ। এরপরে হলো মালের মহাব্বত। এরপরে কি? যেই মালের মহাব্বতে তাকবীরুল্লাহ ছুটে যায়, দোকানের কারণে তাকবীরুল্লাহ ছুটে যায়, বোঝা গেছে তার মালের মহাব্বত ঢুকছে। কি? হ্যাঁ দোকানও আছে, তাকবীরুল্লাহও ঠিক আছে, এটা মালের মহাব্বত নাই।
আর সুবহানাল্লাহ বলেন। অফিসও আছে, দোকান, নামাজও ঠিক আছে, এটা মালের মহাব্বত নাই। এটা তো অফিস আছে ঠিক আছে, মালের মহাব্বত আছে ঠিক আছে, লেকিন এই মহাব্বতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। মালের মহাব্বতে নামাজ পড়ে না এরকম মানুষ এদেশে আসে না নাই? শুধু দোকানের কারণে মসজিদে যায় না, আসে না নাই? আচ্ছা, ঢাকা যাওয়ার পথে মাল কিনতে গিয়ে যাওয়ার পথে নামাজ পড়ে না এরকম মানুষ আসে না নাই? তাহলে এদের কিসের মহাব্বত ঢুকছে? মালের মহাব্বত ঢুকছে। তাহলে মালের মহাব্বত সব হারাম না কিছু ভালো আছে?